मम सूर्याय शान्ताय सर्वरोग निवारिणे आयुरारोग्यम ঐশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অবলম্বন এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে অর্থাৎ অন্তর্নিহিত মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা মে সমগ্র সময়কাল ভিত্তি করে পরিপ্রেক্ষিত করে আপনাদের রাশির সাপেক্ষে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবিচ্ছেদ্য মিলন এবং বিশেষ অবস্থান কিন্তু সরাসরিভাবে আপনাদের রাশির সাপেক্ষে এক বিশেষ গ্রহাদি যোগ সৃষ্টি করছে। অর্থাৎ গ্রহযোগের সংযোগ মিলন সংলগ্ন বিস্তারিত জীবনচক্রে সুপরিণতি আনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হয়ে থাকে। সেক্ষেত্রে অবিচ্ছেদ্য গ্রহগতির গোচর এবং অবস্থান শুভ মিলনের প্রভাবে কিন্তু আপনাদের দৈহিক জীবনের চলমান নীতিকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। এছাড়াও বন্ধুরা একাধিক ক্ষেত্র একাধিক আপনারা দিক জুড়ে কিন্তু যথাযথভাবে লাভের পরিব্যাপ্ত সংগৃহীত করে চলতে পারবেন। এবার থেকে প্রত্যেকটা কাজকর্মে সান্নিধ্য তথা সফলতা প্রাপ্তি থাকবে এবং যথাযথভাবে কিন্তু নির্বিশেষে আপনারা সকল প্রকার দিক থেকে ঘাটতি পূরণ করে অবিচ্ছেদ্য দিক থেকে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যে প্রতিটা নিয়ত সচরাচর যেই সকল বাধা বিপত্তি এবং নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে চলছিলেন, সেক্ষেত্রে বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুগত এবং অনুমোদিত করে সংলগ্ন সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু চিরস্থায়ী এবং পুরোপুরিভাবে কিন্তু জীবনচক্র থেকে মুছে যাবে এবং এছাড়াও আপনাদের জীবনে কিন্তু যথাযথভাবে সুস্বাস্থ্য প্রাপ্তি ঘটবে, সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা দিক অনুগতন এবং যথাযথভাবে বিশ্লেষিত করে জীবনে এগিয়ে যেতে পারবেন যথাযথভাবে। তো বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভ যোগে কিন্তু সুপরিণতি আনবে। এছাড়াও বন্ধুরা এই সর্বোপরি পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে প্রত্যেকটি পরিগঠনমূলক গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মাপলদাতা শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে, সাফল্য পরিমার্জিত করে আপনারা কিন্তু যথাযথভাবে জীবনে এগিয়ে যেতে তথা এগিয়ে চলতে পারবেন। তাছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারা পেতে পারেন। তো চলুন বন্ধুরা মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুগত করে অনুমোদিত করে আপনাদের গ্রহাধিপতি বুধ আপনাদের রাশি থেকে কিন্তু সর্বপ্রথম ঘরে গোচর করতে চলেছে এই গোটা সময়কালের ন্যায়। যেহেতু গ্রহাধিপতি এবং যথাযথভাবে আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে অবস্থান করছে, সেহেতু কিন্তু আপনাদের আর্থিক উন্নতি সংরক্ষণ কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কালের ন্যায় বরাদ্দ কিন্তু থাকবে। তাছাড়াও আপনাদের রাশির সাপেক্ষে লক্ষ্য করা যাবে মাসের 1 তারিখ থেকে শুরু করে 17 তারিখের সুবাদে আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম থেকে দ্বিতীয় ঘরের ন্যায় মঙ্গল অবস্থান করবে। তৃতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরে থাকবে শনি মহারাজ এবং সপ্তম ঘরে থাকছে রবি এবং অষ্টম ঘরে সূর্যের গোচর। তো অন্তর্নিহিত সময়কালে এই যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শুভ ঘরে অবস্থান করতে চলেছে, যার দরুন কিন্তু সমগ্র সময়কালে আপনারা যথাযথভাবে ক্ষয়ক্ষতি পূরণ করে চলতে পারবেন এবং এতদিন ধরে আপনারা যা কিছু জীবনে সাফল্য এবং পরিবর্তন আপনারা এতদিনটা ধরে পাননি, সেই সাফল্য এবং পরিবর্তনগুলি কিন্তু এবার থেকে
জীবন নির্বিশেষে আপনারা প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের পারিবারিক এবং সাংসারিক স্থিতিনীতি অনুসারে নানান রকম দিক থেকে সুপরিণতিগুলি আপনারা অন্তর্নিহিত এবং প্রাপ্তি করে চলতে পারবেন। সেক্ষেত্রে সুসম্পর্কের প্রতিষ্ঠাপিত হবে। বৃত্তান্তের প্রত্যেকটি দায় দায়িত্ব এবং কার্যকারিতা নিজেদের দিক থেকে কিন্তু সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলতে পারবেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং বৃদ্ধি রয়েছে। পাশাপাশি পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের বৃত্তান্তই কিছু নির্দেশিকা উপদেশ মান্যতা করেও এবং বিশেষ কিছু পারিবারিক কৃতিত্বে আপনারা নেতৃত্ব প্রদান করে চলতে পারবেন এবং একটা আলাদাই ভূমিকা পালন করতে চলেছেন। তাছাড়াও বন্ধুরা, দাম্পত্য জীবন অনুশীলন অনুগত করে যে সকল বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলেছিলেন, বাধা বিপত্তি অবক্ষয় থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করতে পারবেন। অবশ্যই পরের কথায় কোনো প্রকার কোনো কান না দেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ এবং মঙ্গলজনক হবে। তাছাড়াও অতি অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস বরাদ্দ এবং ভরসা বরাদ্দ রেখে চলুন। অতি অবশ্যই সংগৃহীত জীবনকালে আপনারা একে অপরের দিক থেকে প্রত্যেকটা দিক আপনারা সামলে চলতে পারবেন এবং জীবনে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু সমষ্টিগত হারে যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, মঙ্গলের অবস্থান থাকছে, সেহেতু কিন্তু অনেকটাই কিন্তু সুপরিণতিগুলি লক্ষ্য করতে পারবেন নতুন প্রেম সমন্বয় যোগের বিশ্লেষিত দিকগুলি থেকে। তো তাছাড়াও বন্ধুরা, আপনাদের যদি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কথা বলা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন ঠান্ডা গরমের প্রভাবে জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো বিকল্পজনিত সমস্যা আপনাদের ক্ষেত্রে, বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এবং অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে মাঝে সাঝে লক্ষ্য করা গেলেও বন্ধুরা, সেগুলি কিন্তু বিশেষ কিছু নিয়মাবলী এবং নিজেদের দিক থেকে বিশেষ কিছু ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু আপনারা সারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কিন্তু সমস্যা কিন্তু থাকবে না। তবে পুরনো দিনের কোনো অর্থাৎ পুরনো গভীর রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যেই সকল জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু নিষ্কাশন, রোগ নিরাময় কিন্তু লাভ ঘটবে। সেক্ষেত্রে আপনারা যথাযথভাবে পরিবর্তন অনুভব করবেন। অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখুন এবং শরীরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো বন্ধুরা, অতি অবশ্যই মানসিক চিন্তা যতটা পারবেন কম করার চেষ্টা করুন এবং যথাযথভাবে অহেতুক কোনো কিছু বিষয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তাভাবনা করা কিন্তু খুব একটা শুভ প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে যতটা পারবেন চিন্তাভাবনা কমিয়ে চলার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা, পারিবারিক সদস্যদের সাথে সুমধুর সময় কাটান এবং আপনারা দেখবেন ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলার মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি বৃত্তান্তে অনুভব করে অনুভূতি করে চলতে পারবেন। তাছাড়াও যানবাহনের দ্বারা এবং অর্থাৎ যানবাহনের থেকে এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই সাবধানতা পরিপ্রেক্ষিত করে এবং অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে এবং যথাযথভাবে কিন্তু আপনারা সুস্বাস্থ্যের দিকে সুপরিণতিগুলি লক্ষ্য করে চলতে পারবেন। তো তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সাময়িক পরিমাণ মর্যাদা প্রাপ্তি ঘটতে পারে। সেক্ষেত্রে অতি অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে অন্তর্নিহিত জীবনে পদক্ষেপ নেবেন এবং ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেওয়াই কিন্তু আপনাদের সর্বাষ্ট ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও অর্থনৈতিক দিকের কথা বলা হলে বন্ধুরা, সেক্ষেত্রে আর্থিক আয়ের ব্যবধান কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে পারবেন এবং ব্যয়ের পরিভাগ কিন্তু অনেকটাই কমিয়ে চলতে পারবেন, নিমজ্জিত করে চলতে পারবেন। অবশ্যই অবিচ্ছেদ্য বিশেষ কিছু প্রক্রিয়াক্রম অনুসারে আপনারা যথাযথভাবে সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলুন এবং অহেতুক কোনো কাজে আপনারা অহেতুক টাকা পয়সা খরচাপাতি করতে যাবেন না। এতে কিন্তু আপনাদের আর্থিক বিপর্যস্ততা অনেকটাই এবং অনেকখানি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও তুলনামূলকভাবে আপনারা যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে আর্থিক আয়ের পরিমাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যয় অনেকটাই সীমিত পর্যায়ে চলে আসবে। তো তাছাড়াও বন্ধুরা, ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মঙ্গলময় হবে এবং অনেকটাই কিন্তু শুভভাবে থাকবে। তাছাড়াও আপনাদের সুপরিকল্পিতভাবে কর্মস্থল থেকে কিন্তু সুপরিণতি এবং পরিবর্তনগুলি অন্তর্নিহিত করে চলতে পারেন। সেক্ষেত্রে অতি অবশ্যই কর্মস্থ ক্ষেত্র থেকে নিজস্ব এবং নিজেদের দায় দায়িত্ব প্রতিপালন করা অবশ্যই কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং বিশেষ কিছু দায়িত্ব সম্প্রসারণ ঘটতে পারে। অবশ্যই হতাশা হবেন না এবং অনুতাপ বোধ করবেন না, বিচলিত হবেন না। সেক্ষেত্রে লক্ষ্য স্থির রাখুন, ভগবানের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি দায় দায়িত্ব আপনারা সুপরিকল্পিতভাবে সময় সাপেক্ষে নির্ধারিত করে চলুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়া বন্ধুরা, কোনো কিছু ক্ষেত্রে উন্নতি আনার ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে কষ্ট এবং কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু সাফল্য অর্জন করা সম্ভাবনীয় হয়ে ওঠে না।
সেক্ষেত্রে নিজেদের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করুন, ধৈর্য ধরুন এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং আপনাদের ক্ষেত্রে সুদিন আসবেই আসবে, উন্নতি সাধন ঘটবেই এবার থেকে। তো তাছাড়াও বন্ধুরা ব্যবসা এবং বিজনেসের পদস্থে কিন্তু সুপরিকল্পিতভাবে অনেকটাই কিন্তু আর্থিক মুনাফা সংরক্ষিত করে চলতে পারেন। সেক্ষেত্রে কোনো কিছু কাছের মানুষদের থেকে এবং অন্যান্য কোনো ব্যক্তির ওপর বিশেষ কিছু বিশ্বাস এবং ভরসা বসিয়ে দায় দায়িত্ব ছেড়ে দেবেন না, এতে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির শিকার হতে পারেন। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন প্রত্যেকটি দায় দায়িত্ব নির্বিশেষে নিজেরাই প্রতিপালন করে চলার এবং প্রত্যেকটা ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত রেখে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া, তাতেই কিন্তু আপনারা দেখবেন আর্থিক মুনাফা সংরক্ষিত করে চলতে পারবেন। রিয়েল এস্টেটের ব্যবসায়, পেশাদারি ক্রিয়াকলাপে, কুটির শিল্পজনিত বিশেষ কার্যকলাপে, তাছাড়াও বন্ধুরা অন্যান্য কর্মস্থ ক্ষেত্রে বৃত্তান্তই আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটা পদক্ষেপের সুবাদে চলুন। অন্তর্নিহিত জীবনে আপনারা যথাযথভাবে বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদে পরামর্শগুলিও কিন্তু প্রাপ্তি করতে পারবেন এবং যার কারণে চলার পথটি কিন্তু আরও এক ধাপ সুগম হয়ে উঠবে। তো তাছাড়াও বন্ধুরা অতি অবশ্যই আপনারা মৎস্যজীবী পদস্থের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং একান্তই বিশেষ কিছু সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে। একান্তই অন্তর্নিহিত জীবনে আপনারা শুভ পরিণতি প্রত্যেকটি কর্মরত সংস্থাগুলি থেকে প্রাপ্তি করতে পারবেন। যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান থাকছে এবং অন্তর্নিহিত জীবনকালে বুধের গোচর থাকছে, সেহেতু কিন্তু শুভভাবে শুভ সন্ধিক্ষণে সুপ্রভাবিত হয়ে চলতে পারবেন। তো তাছাড়াও প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষত টেকনিক্যাল, মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে এবং বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু সাফল্য নির্ধারিত পর্যায়ে থাকবে। সেক্ষেত্রে অতি অবশ্যই পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে চলার চেষ্টা করুন এবং যথাযথভাবে পড়াশোনার দিকে বিশেষভাবে মনোনিবেশ রেখে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং যথাযথভাবে কিন্তু আপনারা পড়াশোনার দিক থেকে বিশেষ কিছু অগ্রগতি আপনারা জীবনে প্রাপ্তি এবং লক্ষ্য করে চলতে পারবেন। তো তাছাড়াও বন্ধুরা অতি অবশ্যই গুরু নির্দেশিকা প্রতিপালন এবং শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সদস্য সম্প্রদায়ের বিশেষ কিছু নির্দেশিকা প্রতিপালন করে চলুন এবং উপদেশ প্রাপ্তি করে চলুন। তাতে কিন্তু অন্তর্নিহিত জীবনে শুভ পরিঘটনাগুলি আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন। তো এই সকল ছোটোখাটো একটু নিয়মাবলী অনুগত করুন, নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন, প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং সততা অবলম্বন করে জীবনে এগিয়ে যান। তাছাড়াও বন্ধুরা কাম, ক্রোধ এবং লোভজনিত বিশেষ বিদ্রুপ থেকে আপনারা যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন। স্থায়িত্ব উপসংরক্ষণ সাপেক্ষে আপনারা বিশেষ শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি জীবনে অন্তর্নিহিত করে চলতে পারবেন। তো বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন অবলম্বন এবং ভিত্তি করে সংলগ্ন সময়কালের সুবাদে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিগঠন লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 48 থেকে 57 মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং আকাশী নীল এবং খয়েরি, শুভরত্ন লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলে হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় অতুলনীয় সাফল্যগুলি অবিচ্ছেদ্য করে জীবনে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।